মূল্যহীন রাজনৈতিক জীবন। আধুনিককালে আগামবেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন। উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন। এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই, যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায়, যারে মেরে ফেলা যায়, কেউ প্রশ্ন করবে না। তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না। হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসেকার। এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই, গুম করে ফেললে কোনো শাস্তি নাই, ক্রস ফায়ারে দিলে কোনো ক্ষতি নাই, কেউ কোনো প্রশ্ন করবে না। না দেশের মানুষ, না আন্তর্জাতিক সম্প্রদায়। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমোসেকার। ওদের উঠাই নিয়ে গুয়াতানামো বেতে বিনা বিচারে আটকায় রাখা যায়, কেউ কিছু বলে না। ওরা হোমোসেকার। ফিলিস্তিনের গাজার অধিবাসী, এরাও এদেরকে বোমা ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, পুরা জনপদ মাটির সাথে মিশায় দেওয়া যায়, কেউ কিছু বলে না। হাদিও হোমোসেকার ছিল, তারে হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ। আসেন দেখি তারা কারা। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। জুলাই বিপ্লবের নীরব নায়ক শরীফ ওসমান হাদী। বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। বাংলাদেশের ইতিহাসে কিছু নাম থাকে যেগুলো হয়তো বইয়ের পাতায় বড় করে লেখা হয় না, কিন্তু মানুষের হৃদয়ে চিরকাল থেকে যায়। আজ আমরা কথা বলছি জুলাই বিপ্লবের একজন নীরব যোদ্ধা শরীফ ওসমান হাদী। জুলাই ছিল শুধু একটি মাস নয়, জুলাই ছিল প্রতিবাদের ভাষা, ন্যায়ের জন্য দাঁড়িয়ে পড়ার সাহস। এই আন্দোলনের ভিড়ে হাজারো মুখের মাঝে হাদী ছিলেন সেই একজন, যিনি ভয়কে জয় করে রাস্তায় নেমেছিলেন। অল্প কিছুক্ষণ আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই খবর শুধু একটি মৃত্যুর সংবাদ নয়, এটি একটি প্রজন্মের হৃদয় ভেঙে দেওয়া খবর। হাদী কোনো অস্ত্রধারী ছিলেন না, তিনি ছিলেন স্বপ্নধারী। হাতে ছিল না বন্দুক, হাতে ছিল বিশ্বাস এই দেশ একদিন বদলাবে। তার মৃত্যু আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায়, ন্যায়ের জন্য দাঁড়ানোর মূল্য কি এতটাই ভয়াবহ? আজ হাদী নেই, কিন্তু থেকে গেছে তার সাহস, থেকে গেছে তার রক্তে লেখা বার্তা। ভয় পেও না, অন্যায়ের সামনে মাথা নত করো না। জুলাই বিপ্লব তাকে হারিয়েছে, কিন্তু ইতিহাস তাকে হারাবে না। শরীফ ওসমান হাদী, আপনি চলে গেছেন, কিন্তু আপনার নাম আজ হাজারো কণ্ঠে উচ্চারিত।